করণ শহর থেকে আর কাফেলা গিয়ে বলে, হা মদিনা গিয়েছিলাম, আমার রসুলকে সামনে দেখে আসলাম, আমার রসুলের দন্দান মোবারক কাফেররা পাথর মেরে ফেলে দিয়েছে, রক্তাক্ত করেছে, শহীদ করে দিয়েছে। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। এই কথাটা ওই ওয়াইস পাগলা শুনেছে, কারো সাথে কথা বলে না, অজস্বরে কান্না শুরু করে দিলেও কেউ সাথে কথা বলে না, শুধু কান্না করে, শুধু কান্না করে। আস্তে 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 একেবারে পাহাড়ের চড়ায় গিয়ে, নির্জন জায়গায় গিয়ে, পাথর নিজে নিজে হাতে পাথর নিয়ে প্রথমে সামনের দাগগুলা নিজে নিজে ফেলে দিলেন। হাই হাই কেমন কমবখ্ত, ও জালেম কাফেররা রে, ও জালেম কাফেররা রে, আমার নূরের নবীকে, আমার দয়াল নবীকে পাথর নিক্ষেপ করে তোমরা আঘাত করেছ, দন্দান মোবারক শহীদ করেছ। আমি ওয়াজ করনি, আমার রসুলের দাঁত যদি তোমরা ফেলে দিতে পারো, আমি আমার কামলি বল রসুলের এমন দেওয়ানা পাগল, আমার দাঁত আমি ফেলে দেব। হাই 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 হাই, আমি একটু দেখতে চাই কাফেররা যখন পাথর মেরে আমার রসুলের দাঁত শহীদ করে দিচ্ছিল, আমার রসুলের কেমন কষ্ট হয়েছিল সেই দিন, আমার নূরের নবীর কেমন কষ্ট হয়েছিল, কত ব্যথা পেয়েছিল, কেমন রক্ত ঝরেছিল। আমি ওয়াইজ করনি, একটু অনুভব করতে চাই। নিজে নিজে পাথর দিয়ে দাঁতগুলা ফেলে নিজে নিজে কান্না শুরু করে দিলেন। হাইরে আমি এমন ব্যথা পাচ্ছি, যেই নবীর কারণে আসমান বানিয়েছে, যেই নবীর কারণে জমিন বানিয়েছে, যেই নবীর কারণে চন্দ্র সূর্য আল্লাহ ইনসান জাতি পৃথিবীর এত সুন্দর করে সাজিয়েছেন, ওই নবীকে তোমরা আঘাত কেন করলা, আঘাত কেন করলা, আঘাত কেন করলা বলে বলে ওয়াইজ করণীর সামনের দাঁতগুলা ফেলে দিয়ে আবার ভাবতেছিল, আই আই আমার রসুলের দাঁত শহীদ হয়েছে ঠিক আছে, কিন্তু কোনটা শহীদ হয়েছে আমি তো জানি না, দেখি না, মনে হয় এই ডান পাশেরটা আমি ডান পাশেরটা লেগ রাখবো না, মনে হয় বাম পাশেরটা আমি বাম পাশেরটা লাগবো না। এইভাবে একটা 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 করে 32টি দাঁত সবগুলা নিজে নিজে ফেলে দিলেন। এক পর্যায়ে যাই হোক এইভাবে চলতে থাকলেন। একদিন আমার দয়াল নবী একেবারে মুমূর্ষ অবস্থায় দুনিয়া থেকে পর্দা করবে। আমার রসুল ডাকলেন, ওমর রে, ও ওমর এইদিকে আসো, ও আলী কই, আলী এইদিকে আসো, তোমরা আমার সামনে বসো। ও সাহাবায়ে কেরামরা শোনো শোনো, আমি রসুল যেই দিন পর্দা করব, আমি রসুল যেই দিন পর্দা করব, তোমাদেরকে একটা সালানি দিচ্ছি, একটা নসিহত ওসিহত করা যাচ্ছি। সুবহানাল্লাহ বলুন। বিদেশতন ফুয়াল কেউ আইলি ফারাইল আর জনহদ ধরো ইয়ান ল ইয়ান আর মা বেশি আশা করছি দে, ইয়ান তোমার বাবি বেশি আশা করছি দে, ইয়ান আর বাইয়ে বারবার ফোন করি হয়ে দে, আর উগ্র ফুয়া বারবার হদ দে, ইয়ান একখানা ঘরত পৌঁছাই দিও, সালানি দেয় না ওয়া ওনারা ইকেও তো সালানি নয়, হ্যাঁ ই না। আহা আমার রসুল বলে, ওমর রে আসো সামনে বসো, ও আলী সামনে আসো, আমি তোমাদেরকে একটা নসিহত করে যাচ্ছি। আমি রসুল যেই দিন পর্দা করব, আমার জামাটা খুলে নিয়ে আমার জামাটা তোমরা সুন্দর করে সংরক্ষণ করে নিও, তোমরা দুজন সাথে আর কাউকে সম্ভব হলে নিও, নিয়ে তোমরা ইয়েমেন দেশে যাবা, গিয়ে জিজ্ঞেস করবা করণ শহর কোথায়। করণ শহরে গিয়ে ওখানে দেখবা আমাকে দেখে নাই, কিন্তু না দেখার পরও আমার একজন মজনুন আছে, আমার একজন দেওয়ানা আছে, আমার একজন আশেক আছে, আমার একজন পাগল আছে, আমার একজন বড় ভক্ত আছে, তিনি আমাকে না দেখলো আমার বড় পাগল, তার নাম ওয়াইস পাগলা।
হুজুর ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বিহি ওয়া উম্মি হাবিবাল্লাহ ওয়াইস করুনি, আপনার এখানে মদিনাতে কোনোদিন আসে নাই বা আসলেও আপনার সাথে দেখা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে দেখা হয় নাই, তো আমরা কিভাবে চিনব? ডর করে না হইবেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে চিনব একটু বলুন না। আমার রাসূল বলে, ও আমার ওমর আলী শুনো, ওই ওয়াইস পাগলা চিনার জন্য বড় একটা আলামত, তার একটা দাঁত অবশিষ্ট সে রাখে নাই, একটা দাঁত সে রাখে নাই, সব দাঁতগুলা নিজে নিজে ফেলে দিলেন। আর একটা অবশিষ্ট হলো সে মায়ের খেদমত করতে করতে এই বয়সও সে বিয়ে করে নাই। তিনি সাধারণ মানুষের সাথে তেমন মিশে না, সে একাকী বেশি বেশি ইবাদত করে। তোমরা করম শহরে গিয়ে এই বৈশিষ্ট্যের কথা বললে মানুষ তোমাদেরকে দেখিয়ে দিবে, তোমরা তার কাছে যাবা। আমি রসুলের পক্ষে একটা আমানত, তার জন্য একটা গিফট সালানি, সেটা হলো তোমরা গিয়ে তার হাতের মধ্যে আমি রসুলের একটা সালাম পৌঁছিয়ে দিও এবং আমার জুব্ব মুবারকটা তার হাতের মধ্যে দিও। ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্দে, আলী কান্দে, ইয়া রাসূলুল্লাহ আমরা নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় আসলাম আপনার প্রেমে দেওয়ানা হয়ে, স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ জানমাল আপনার কদমে কোরবান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনার এই নূরানি নূরুন নবীর বদন মোবারকের জুব্বা মোবারক আমরা যদি না পাই তাহলে ইয়া রাসূলুল্লাহ করণ শহরে ওয়াইজ করণে কিভাবে পাবে? ইয়া রাসূলুল্লাহ আমরা তো পাওয়ার অধিকার, আমরাও তো দাবিদার। আমার রাসূল বলে নয় 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 নয়, তোমরা তো সামনাসামনি আমার দিদার শতবার হাজারবার হয়েছে, কিয়ামতও হবে জান্নাতেও হবে। নয় নয় তোমাদেরকে এর চেয়ে বড় পুরস্কার আমি দিচ্ছি, আশারায়ে মুবাশশারা জান্নাতের দর্জন সার্টিফিকেট প্রাপ্তদের মধ্যে তোমাদের নাম নিয়েছি। জুব্বা দিয়ে আর কি করবে? তোমরা তো সরাসরি জান্নাতে। কিন্তু ওয়াইসুল করনি আমার জন্য যে বিসর্জন দিয়েছে সেটা পৃথিবীর জমিনে বিরল, আর কারো জন্য কখনো কোনোদিন সম্ভব হবে না। এটা আমার পক্ষ থেকে আমার ওয়াজ পাগলাকে পুরস্কৃত করব। আশিকি মুস্তাফা কি আযামে अल्लाह अल्लाह कितना सरता, अर्श वाली भी सोते अज़ा को क्या अज़ाते अज़ाने बिलाली, भर दो झोली मेरी सरकार मदीना, भर दो झोली मेरी ताजदार मदीना, लौट कर मैंने ली उन नवासों का सदका आता हो उन नवासों का सदका आता हो, दर पे आया हो बनकर सवाली। सलातुन या গভীর মনোযোগ। ওয়াইসুল কারণে রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী এবং ওমর সহসর দুই একজন নিয়ে রওনা দিলেন। আমার রসুলের ওফাতের পর তারা টাইম দিনক্ষণ ঠিক করে আমার রসুলের সেই দায়িত্ব অর্পণ করার জন্য, পালন করার জন্য রওনা দিলেন। যেতে 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 ওই ইয়েমেন দেশে গিয়ে করণ শহরে গিয়ে খুঁজতে লাগলেন। বাইরে বন্ধুরে, ও এলাকাবাসী, শহরবাসী, নগরবাসী, গ্রামবাসী রে, এখানে কে আছে ওয়াইস পাগলা নামে? আমাদেরকে বলুন না, তার নাকি একটা দাঁতও নাই, তাই নাকি
কোনো মানুষের সাথে তেমন কথা বলে না, নির্জনে একাকী ইবাদত করে। আমার রসুলের নাকি বেশি দেওয়ানা, সে পাগল মাস্তানা। তার সান্নিধ্যে আমরা যেতে চাই। আমরা মদিনায় থেকে এসেছি, তার একটু সাক্ষাতের ব্যবস্থা করে দাও। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্র ওই দেশে যারা মুসলমান তারা তো 14 তারিখের চাঁদ হাতে পেয়েছেন মনে করছেন। কয়েকজন সাথে নিয়ে যেতে যেতে করণ শহরের ভাঙ্গা কুঠিরি, ভাঙ্গা জরাজীর্ণ একটা ঘর, এখানে গিয়ে ওয়াইস করণীকে ডাক দিলেন, ওয়াইস এসো, তোমার মেহমান এসেছে মদিনায় পাক থেকে। মদিনায় পাক থেকে মেহমান এসেছে বলে ডাক দেওয়া মাত্র ওয়াইস করণী পায়ে হেঁটে আসে নাই, হাতে হামুক করে বুকে মাটির সাথে লাগিয়ে গড়িয়ে গড়িয়ে আসতেছেন, আনন্দে সে হারাতে পারছেন না। এমন সময় ফারুক আজমের সামনে ওয়াইস করণের সাক্ষাৎ হয়ে গেল, দিদার হয়ে গেল। আমার কামলিওয়ালা রসুলের পক্ষ থেকে একটা সালাম ওয়াইস করণীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা পৌঁছিয়ে দিলেন। ওয়াইস রে, আমরা শুনেছি তুমি নাকি রসুলকে দেখো নাই, না দেখো তুমি এত নবীর পাগল, নবীর দিওয়ানা। ওয়াইস করণী রে, তুমি বলো না নবীর প্রেমিক তুমি কিভাবে হয়ে গেলা? ওয়াইস করণী বলে, নয় আমি তো আপনা গোলাম, আমি তো নাখান্দা গোলাম, নবীর মাত্র একটু পাগল, নবীর দেওয়ানা। আমি চেষ্টা করছি আমার কামলিওয়ালা রসুলের ভালোবাসা অর্জন করার চেষ্টা করছি মাত্র। কেন না তোমরা কি পড়ো নাই? আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা পড়ো নাই? আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন। আমার আল্লাহ বলেন, রাসূল আপনি বলে দিন, কোন মানুষ যদি আমাকে রাজি করতে চাই, আমার রেজামন্দি চাই, তাহলে নিশ্চিতভাবে নিঃসন্দেহভাবে ও রাসূল আপনার ইত্তেবা, আপনার ভালোবাসা, আপনার পাগল হয়ে যেন খুঁজে। আমাকে চাইতে হবে না, আমি আল্লাহ নিজে তার উপর রাজি হয়ে যাব। এটা তো কোরআনের আয়াত, বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর নবীর ভালোবাসা বললে আমাদেরকে এক শ্রেণীর মানুষ টেক লাগায়, আমরা নাকি বেদাতি, আমরা নাকি মাজার পূজারি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমি নিয়ে আর কেনা ছোড়ইউ, আল্লাহ সঠিক বুঝ দান করুন, আল্লাহ হেদায়েতের আলো দান করুন। ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় বিভোর। মরে আপনি কষ্ট করে কি জন্য আসলেন? আমাকে গুনাহগার বানালেন, আমি নিজে আপনার কাছে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, নয় এটা আমার দায়িত্ব নয়, আমি জানতামও না। আমার নূরের নবী আপনার চেহারা বর্ণনা, আপনার ডাইস বর্ণনা করেছেন, আপনার সূরা সিরাত বর্ণনা করেছেন। সেই জন্য সেই সূরা সিরাতের সাথে আমার রাসূল যেইভাবে বর্ণনা দিয়েছেন সেটা আমরা খবর নিয়ে এবং সরাসরি দেখলাম আমার রাসূলের বর্ণনার সাথে সরাসরি আপনার মিল আছে। আর রাসূল ইলমে গায়ব না জানেলি, ওয়াইস করণীর সামনে দেখানো হয়। ওমর রে চিনিবে, ইবের সুলিন এলোমেলো, হসুরিন ফাড়াসি রে, শরীরের কোন সৌন্দর্য কদর কিছু নাই, ইবের দাঁতজ্ঞ নাই, সে আরো এত সুন্দর ন, কিন্তু ইবে এমনিকে চায় আড়ে শুধু আল্লাহ এবং রসুলের জিকির করে। দাঁতজ্ঞ নাই, মাইসুল্ল হইলি তোমার দেখাই দিব আল্লাহ সুরজ। তার রসুল এলমে গায়েব না জানিলি ইয়ান এন হইত ফের কিনা বাজি বড় করে হইবেন না সুবহানাল্লাহ।
ভালো যদি বাসতে হয় নবী, ভালো যদি বাসতে হয় নবী, নবী তারা নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, জানের চেয়ে প্রিয় তাই নবীকে জানো।